দিনের দাওয়াতের জন্য। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আর নবী নাই, শ্রেষ্ঠ নবী শেষ। উনার উম্মতের উপর দিনের দাওয়াতের কাজ কর্তৃত্ব আছে। কিয়ামত পর্যন্ত একজন মানুষ দিনের দাওয়াত দিতে গিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওই আল্লাহ কি করো হুকুম মানো। এই কথাগুলো নবী শিক্ষা দিয়ে গেছেন। মক্কার কাফের মুশরিকরা যখন নবীর মুখে শুনছেন যে একমাত্র আল্লাহ পাকের কথা বলে, এক আল্লাহর কথা বলে, বাংলার ধর্মকে বিনষ্ট করতেছে মুহাম্মদ, আবু জাহেল জামিল আছে। যেমন বর্তমান জামানায় কিছু হক কথা বলতে গেলে, কোরআনে কারিমের কথা বলতে গেলে উলামায়ে কেরামের কিছু হক কথা বললে কিছু মানুষের গায়ে স্কুলগাড়ি শুরু হয়। তার নেতাগিরি থাকবে না, তার অনেক কিছুই থাকবে না। কোরআন মানবে কথাই শুধু কোরআন করবে। 60 বছর নবুল বন্দিগির চেয়েও বেশি নেকি হবে এই কথাগুলো শুনলে। মনোযোগ দর্শনের মাত্র 10 মিনিট কথা বলবো। আমার এই কথাগুলো রেকর্ড হইতেছে। কিছু কিছু মানুষ মনে করে এই কথা যেগুলো বেহুদা, ফাও না, ফাও না। আবু জাহেল ফাও মনে করতো, উদ্গা সাহেবরা ফাও মনে করতো। মুহাম্মদ কি ফাও কথা বলে? নাউযুবিল্লাহ। মুহাম্মদের কথাই চিরন্তন সত্য। আর মুহাম্মদ যেই কথা বলে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ওই কথাগুলো নিয়ে আসে। আর ওই কথাগুলি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রেকর্ড করেছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন অনুযায়ী মানুষ চলবে। কোরআন অনুযায়ী যারা চলে তারা জান্নাতে যাবে, যারা চলে না তারা চির জাহান্নামে। আমি মুক্তবা আছি চিন্তা করেন। আজকে যিনি পিসা মারা গেছেন আর কোনদিন আসবে না এই পিসা? আমার মা আমার বাবা মারা গেছে আর কোনদিন আসবে? কেন আসে না? কেন খাইলাম আর ঘুমাইলাম আর বাথরুমগুলি করলাম, কোনো কাজে লাগলো না, চতুষ্পয় করবার মতো চললাম। পাল হোক আদম, আল্লাহ বলেন সাইবাই আদমের ভিতরে কোন আকল জ্ঞান নাই, তুই মুসলমান হওয়ার পরও ঈমান আনার পরও তোর কোনো আকল জ্ঞান নাই। তার কারণ হলো মা রমজান শরীফের এত বড় নিয়ামত পাইয়া তুমি ভুলে রইলা, মন ধরা চলা শুরু করছ। মা রমজান শরীফ গুনাহ মাফের মাস। কি মাফের মাস? কি মাফের মাস? গুনাহ মাফের মাস। একটা নেকি করলে 700 নেকি আল্লাহ পাক দান করেন যেই মাসে। আমরা সারা জীবন ইবাদত কইরা কয়টা নেকি কামাই করবেন? এটা অহংকার। উলামায়ে কেরামের কথা মানতে চায় এটা অহংকার। কোরআনের কথা মানতে চায় এটা অহংকার। সেই অহংকারের লেশ মাত্র থাকবে তার কোনো ইবাদত কবুল হবে না। তার চেহারা হবে পরিবর্তন, চেহারা হবে পাগল। মরার আগে হইবে বাধ্য। কোরআনের প্রমাণ কুনু কিরামান খাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নবীদের কথা মানে নাই, নবীদের কথা শুনে নাই, নবীদের সাথে বেয়াদবি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদের চেহারা পাল্টাইছে। কুনু কিরামান খাসিন, তাদের চেহারা এরকম বান্দরের চেহারার মতো হয়ে গিয়েছে। এ আল্লাহ আসেন না? তোরা তো ভেড়া আসেন না? এই টাইপটা এর কোরআনের কথাগুলো শুনে আল্লাহ যদিও চেহারা না পাল্টা নবী হিসেবে মরার আগে দেওয়াইতেছে আমার ভাবনাকে বলা। দেখেন মৃত্যুর পরে অনেক লাশ আছে সিলন জানা, ঠিক কিনা বলে না? অনেক লাশ আছে সিলন জানা। এই যে চেহারা আছে আল্লাহ মাফ করুন। আমি বলতেছিলাম আজকে আলোচনা আল্লাহ মাফ করে আমি মরা জিনিসকে চেষ্টা করি। যেরকম অনাবৃষ্টি হইলে জমির দিকে কোনো কিছু হয় না। বৃষ্টি হইল জমিনে
আপনার প্রাণ ফিরে আসার মতো। ঠিক কি বলে না? ও একটা যে দশটাই ও পছন্দ করতে গিয়া ওই নিয়ম না। আল্লাহ বলেন তার নির্মিত তোমরা ধরো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে তোমাদের খাবারের ব্যবস্থা করছেন, তোমাদের জমির মধ্যে পানির ব্যবস্থা করছেন, ওই পানির দ্বারা তোমাদের খাবার উৎপন্ন হয় আর সেগুলি খাও। এরপর তোমরা আল্লাহ ছিল না, আল্লাহর কথা মানতে রাজি না। যারা তো করতে পারো সময় মধ্যে আদায় চলে আসবে, তখন কিন্তু তোমাকে একটু সামান্য পরিমাণ সময় দেওয়া হবে না। وآية لهم الأرض الميتة وأحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون তোমাদের জন্য আমি শস্য উৎপাদন করি ওই জমি থেকে, আর ওই জমির শস্যগুলো তোমরা খাও। আমি যদি শস্যগুলি জমি থেকে উৎপন্ন না করতাম তাহলে তোমরা ওই শস্যগুলি কোথাও পাইতে না, খাবারও খাইতে পারবে না। ঠিক কি বলতে না? মানুষের কোনো ক্ষমতা নাই, বেড়াগিরি চিন্তা করে আল্লাহর তৈরি জিনিস খাইয়া পেট কইরা পাস করে, আল্লাহ তুমি সোয়া তার উন্নত করি। আল্লাহ কয়েকটা দাম ফলাইছে, শত শত দাম আমি একটা হিজার মধ্যে আমি রাখবো। ঠিক কি না? ও আল্লাহ ধরে না, ওই আল্লাহর হুকুমে শুনতে হয়, ওই আল্লাহর হুকুমে মানতে হয়। ওদের সময় নাই। আরে কাকা সময় যে নাই, তুই আরে পেতো কেন তোর সময় নাই? তুই একা কবরে যেতে হবে, কিসের জন্য তোর সময় নাই? তোর স্ত্রীর জন্য তোর সময় নাই, তোর সন্তানের জন্য তোর সময় নাই, তোর পাড়া প্রতিবেশীর জন্য তোর সময় নাই, নেতা হেতার জন্য তোর সময় নাই। কিন্তু আজকে চর্চা বুঝতে তুই একাই কবরে যেতে হবে, কোনো নেতা কবরে যাইতো না, নিজের আপন বউ যেত। ঠিক কি না? আরে কাকা তুই কেন তুই বলস যে কম সময় নাই? আগে তো সময় করে আমাদের জন্য, আল্লাহ করার জন্য তুই সময় করে নে, বাকিগুলি তুই পিছাবে, তাহলে আল্লাহ তোর খুশি হবে। আল্লাহ বলে যারা এরকম করতে পারছে, সরকার প্রধান দুনিয়াকে তুচ্ছ মনে করতে পারছে, দুনিয়াকে তারাই সফল না, বড় বড় তারা সফল। সুবহানাল্লাহ বলে মুসলমান এত সুন্দর না। এই গ্রামে কোন পূজা এই পাঁচটা পূজা করুন। আল্লাহ ইসলাম দুইটা ইসলামী নাম ছিলেন, তাই ওনারা কত করে দেখতে মুসলমান যদি কেউ কারা হাত ধরে কখন মুসলমানের আছে কিনা এই কথা জানতে চাইলে ঠিক কোনো একটা, কারণ নামাজ হয় না, রোজা হয় না, ফসলা হয় না, কিচ্ছু হয় না, এবং উঁচু হয় না, কিছু হয় না, তার কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জানে না। এই জন্য চতুষ্কোটি জানোয়ারদের পরিষ্কার পরিচ্ছন্ন জানে না, তুমি মানুষ হইয়া পরিষ্কার পরিচ্ছন্ন তুমি জানো না। কিভাবে নিরাপদ হইতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে উযু করতে হয়, কিভাবে ফরজ গোসল করতে হয় সেটা তুমি জানো না। আবার মায়ের প্রধান শরীফ আইলে আবার বেড়া গেলে আরাম করো যে একবেলা তিনি হলে আমার বাইরে আর বয়ের নামাজ পড়ে আল্লাহর বাইরে এত সোজা না, জীবন বিলীন করে দিতে হয়। আল্লাহ নবী মক্কা শরীফ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ মানো, মুক্তি বুঝার জন্য আবু জাহেল পিছে লাগলে, উতবা পিছে লাগলে, এই কথাগুলো আমার পিছনে পরে সদা বলছে লাগছে তো লাগছে। আবু জাহেল কয় নিজের নেতাগিরি থাকবে না, এই জন্য আমি চিন্তা করি। আসলে তো জানি আব্দুল্লাহ কথা মুহাম্মদ সত্য কথা বলে আসলে আমরা কি সামাজিক কমায় না, কারণ কোরআনের কথা কইলে করে কেন
ওই আবু জাহেল নামটা প্লান্ট শরীরের মধ্যে আছে। কোরআনের বিরুদ্ধে আচরণ যে একবার অতীতে নবীদের বিরুদ্ধে যে চলছে তার ভাগ ওই শরীরের মধ্যে আছে, যার কারণে কোরআনের মতো তার ভালো লাগে না। হ্যাঁ, আর কোনো তার ভালো লাগে না, কোরআনটা তোমার। এই জন্য আপনি যতই দমায় রাখার চেষ্টা করবেন পারবেন না। তো যারা মেরা কই যতবার ফরোজা, যারা মেরা কই যতবার ফরোজা আলা দস্তর ফরদে নিশাশে বসুতা। সূর্য আকাশের মধ্যে উঠলে কেউ দমায় রাখতে পারবে? ঠিক কিন্তু কোরআনের সূর্য যখন উঠছে কিয়ামত পর্যন্ত থাকবে, আল্লাহ পাক নির্জীবতাকে হেফাজত করবে। কোরআনের ধারক বাহক কোরআনের কালামকে হেফাজত করবে। আপনি একটা রূপ শিখতে পারবেন না। সুতরাং কোরআনকে আঁকড়ে ধরুন যদি বাঁচতে চান। এই পৃথিবীর বয়স আর বেশি দিন নাই। জায়গা জায়গা বিপদ শুরু হয়েছে, জায়গা জায়গা অনাবৃষ্টি শুরু হয়েছে। এখন বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টি নাই। এখন গরম করার কথা ছিল, গরম নাই। শীত বিপদে ঠিক কিনা সম্পূর্ণ ঘটনা। আল্লাহ বলেন সূর্যকে চন্দ্রের ভিতরে ঢুকায় দেই, চন্দ্র সূর্যের ভিতরে ঢুকায় দেই, যার কারণে দিন এবং রাত্র যার অবস্থানে আসে দিন চলে যায়, রাত্র চলে আসে, রাত্র চলে যায়, দিন আসে। চন্দ্র সূর্য যার বন্ধ করতে আসে করে আমাদের দরবারে রাহমাতুল্লাহ তাআলা মসজিদের মধ্যে বসে বলেন, আল্লাহর নবীর সাথে বসা, আল্লাহ কেন তুমি সূর্য কোথা থেকে উঠে আবার কোথায় যায়? ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। আল্লাহ বলেন, রাসূলুল্লাহ জানেন, আল্লাহ সূর্য যখন পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, ও অস্তে যাওয়াটা হলো আরশ আজিমের পায়ের নিচে গিয়া সাজদায় পায়া পড়ে। সুবহানাল্লাহ বলে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা তাকদীরুল আযীম। এই সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে যায়। শুধু আমরা যা আশা যাওয়া দেখি, জানো কোথায় যা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আরশ আজিমের পায়ের নিচে গিয়া সাজদা লুটায়া পড়ে এই সূর্য। সুবহানাল্লাহ বলে। আর মানুষ আল্লাহর কুদরতের কদমে পাঁচতলা সাজদা দিতে রাজি না। এই জন্য আল্লাহ বলেন, প্রত্যেকটা মাখলুক আমার হুকুম পালন করেন। সূর্য আমার হুকুম পালন করে, চন্দ্র আমার হুকুম পালন করে, গাছপালা আমার হুকুম পালন করে, সব কিছু আমার হুকুম পালন করে। হে মানুষ, হে ইনসান, তোমাকে কে পালন করে রাখো? আমার কথা তুমি একবারও তুমি স্মরণ করো না। তাহলে এই জগতে তুমি থাকতে পারবা না। এই জগতে স্ত্রী পাইয়া, এই জগতে সন্তান পাইয়া বেটাগিরিটা গাও, রক্ত বেটাগিরিটা গাও। এই জমিনের উপরে তুমি ঈশ্বর বলা হয় না, চিন্তা করলা না। আল্লাহ বলেন, আমার তো আসলে আমার দেওয়া মা, আমার দেওয়া সন্তান, আমার দেওয়া সব কিছু আমার দেওয়া, এগুলি পাইয়া তুমি কার কাছে বেড়াগিরি করো? আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লা তাসলুকাল জিবালা তুলা। বেড়াগিরি করতে পারো, কিন্তু এই জমিনের ভিতরে যত বড় বড় পাহাড় আছে, পাহাড় তুমি যাইতে পারবা না। কোথায় বেড়াগিরি করো? আল্লাহ কথা। তাইলে কি করতে হবে? আল্লাহ বলেন, আমার হুকুম সঠিকভাবে যদি তুমি মানো, আমি ওয়াদা দিলাম দুনিয়াতে শান্তি পরকালের মুক্তির ব্যবস্থা করব। আমাদের নবী এমন একজন নবী, শ্রেষ্ঠ নবী। আমাদের নবী পৃথিবীতে আসা 1000 বছর আগেও ঈমান আনছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা রাখলাম না, এটা লাস্টিং। আমাদের নবী
উপরে যে ইমানই হচ্ছে না, সাতবার যে কিভাবে দিচ্ছে সেই ঘটনাটা তসলিম আছে। কুতু জানি না, কুসুম জানি না, আকিদত জানি না, কথা বিতর্ক জানি না, আপনার চেয়ারম্যানের যে হুদা রাজত চিবানোর চেহারা বুড়াও টিভিতে আর কেউ আমার ভাই বিল আছে, এরপরও আমার নামটা শোনা যে এই জগৎটা আমার ছেড়ে দিতে হবে। এরপর আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা দুনিয়া পাইয়া এত দামি মনে করতেছ। আল্লাহ নবী বলেন, অসাবিরা শুনো, আল্লাহর কাছে এই দুনিয়াটা কিন্তু এত দাম না। একটা মাছি পাখা যেরকম আল্লাহর কাছে দামি, এক চিন্তা কম নাকি এই জগৎটা, সেই জগৎটা তোমরা ভাবিস, সেই জগতের মধ্যে 10 তলা 5 তলা 20 তলা 100 কোটি টাকা 200 কোটি টাকা বড়, এমনকি সরকারি পাইয়া তুমি নিজেকে নিজে এত বড় মনে করলা। আমি আর এই অবস্থায় এই জিন্দিগির ভিতরে সব কিছু হুয়া, তুমি সব কিছু চাইরা তুমি একাই বইব বলে শুনতে হবে। ঠিক কি না? তাই না? বাপ গেছে, মা গেছে, আমি যে কবর যাবো একলা কয়বার চিন্তা করছি। হ্যাঁ, ওলামা ইকরাম চিন্তা করে, যার কারণে ওলামা ইকরামের সাথে আল্লাহ কোরআনে আয়াত প্রদান করছে। ওলামা ইকরামের সান্নিধ্যে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, ওলামা ইকরামের কথা মানলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, কর্মমুখী বরং যায়। কিন্তু তারা করে উল্টাপথে চলবে, বিপথে চলবে, শয়তান আপনাকে লাগানো ছাড়া আপনাকে ঘুরাইব। আর এই লাগানো ছাড়া মৃত্যু পর্যন্ত নিয়ে যখন করবে, এক গ্লাস শরবত আর এক গ্লাস কষা শয়তান হাজির করে দিবে। ইমানদার ব্যক্তি যদি না হয়, এর বাঁচার উপায় নাই। এই দুনিয়া করতে সারা জীবন শয়তানি ঘিরা ইমান করে আশা কেমনে করে আপনার কাছে আপনি আম কেমনে আপনি তালাশ করে কারণ গাছের মধ্যে কারণ না মেরে যদি আপনি করতে বড় বড় মালদায় আম চাই, তাই এটা তো সম্ভব না। ইমান হারা হয়ে কবরে গেলে বেশ সম্ভব। মরার আগ পর্যন্ত শিক্ষার সুযোগ আছে। আল্লাহ বলেন, তুমি চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, বান্দা বিশাল বড় আসমান আমি সৃষ্টি করেছি, জমিন আমি সৃষ্টি করেছি। আসমানের মধ্যে একটা ঘোড়া হয়, আসলে ঘোড়া আছে, আসমানের মধ্যে একটা ঘোড়া হয়। তোমরা ঘোড়া বানতে গেলে 18টা ঘোড়া লাগে, 22টা ঘোড়া লাগে। বিল্ডিং করতে গেলে যে উঠাইটা আমরা অনেক চিন্তা করলাম, বড় বড় পিলার দেবো লাগে, বিল্ডিং থাকবে অত বড় আসমানের ভিতরে কমান একটা পিলার নাই। দেখো আমি আল্লাহ কত বড় কুদরতওয়ালা, কত বড় কুদরত। কাদিরা কুদরত দাঁড়ি থাকতে দাঁড়ি আকুনি বড় জানে বসে জিন্দা লাগে জানি। আল্লাহ সর্বশক্তিমান। এই কথাটা মুক্তা উচ্চারণ করতে হবে না, অন্তর দিয়েও মানতে হবে। আপনারা খুব চেষ্টা করছে, আপনারা চেষ্টা করছে যে মুহাম্মদ তুমি যে আল্লাহ এক আল্লাহর কথা বল। আচ্ছা এই সান্তানের তোমরা বলতে হবে হুজুর তুমি নবী আর হুজুর তোমার এক আল্লাহ, এই সত্য। নাউযুবিল্লাহ কর। আল্লাহ নবী এত কোন কথা বলছে না, জিব্রাইল না আওয়াজ দিতে কোথায় কোথায় আল্লাহ হুয়া তাআলার মুতামাকুল্লাহ হুয়া। এত পর্যন্ত নবী কোনো কিছু বলে নাই, যতক্ষণ জিব্রাইল না আসে। জিব্রাইল পর্যন্ত নবীর কাছে আসে নাই, যতক্ষণ আল্লাহ পাক ইনাদাত করে। জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ সাইয়েদ
ইয়া রাসূলুল্লাহ তাদের প্রশ্নের উত্তরে আপনার স্বামী আঙ্গুল দ্বারা ইশারা করবেন, ইশারা করতে দেরি হবে, চার টুকরা হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। তাই করছে একটা টুকরা দেওয়া আবু খায়গান, আরেক পাহাড়ের মধ্যে দুই পাহাড়ের মধ্যে একবার আল্লাহ খুশিদু তোমরা সাক্ষী থাকো চার দুই টুকরা হয়ে যায়। আল্লাহ পাক এই ঘটনা কোরআন শরীফের মধ্যে রেকর্ড করেছেন। এই কথা ইসলাম وأنشر القمر চাঁদ দুই টুকরা সকাল কমর চাঁদ দুই টুকরা আল্লাহ নবী সাহাবাদের আঙ্গুলি দ্বারা হয়েছে। কখন আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করছে। এরপরে কাবুল মুসলিমরা করা এটা সাধু নজরুল্লাহ আবু জাহেল সাধু বিরুদ্ধে লাগাইছে। আসলে কি জাদু? আল্লাহ অনেক সময় অনেক পাবলিক এরকম দেখতে ভালো লাগে। আপনি কিন্তু বললাম করতে বানাইছে না, আসলে বললেন কি বানায় আর গল্পটা আছে। এবং আবু জাহেল নামের কিছু লোক আছে, ওরা বিশ্বাস করতে চায় না, ওরা কারণের কথা বিশ্বাস করতে চায় না। কিন্তু মৃত্যুর আগে আফসোস করে, আফসোস আমি কি করলাম, আমি দুনিয়াতে ব্যস্ত হই না, আজকে আমার কোন করে গেছি, আমার আমল আমার ঝুমলা খাইলা আছে না। তো তুই আসলে বাড়ি ছেড়ে দিবে, তুই আসলে বাড়ি ছাড়লে তখন আফসোস করবে। এমন কাম বিদায় করি দরকার না উঠবে না, যারে যারে কান মিলে তুই দরকার কেউ শুনবে না। এটা অত্যন্ত সত্য। আপনারা জানেন আমি আজকে প্রায় 20 বছর তফসিলি করছি। আমার ভয় দিয়ে আপনি গেছে লাভছি, আমি কিন্তু ঠিকই সব আছি, কারণ আমি ফিসাবিল না কি পাওয়ার না পেয়েছি তা মানে। সুতরাং আপনারা যে কাজ করছেন সেই কাজের তাই আপনারা ভুল আপনারাই অনেক কিছু থেকে আপনারা মাহরুম হয়েছেন জানেন। ঠিক না জানেন উর্দু দূষণ, না জানেন না জানেন কথাবার্তা, না জানেন চাল চলন, না জানেন পবিত্রতা। এখন আসে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক নাস্তিক কিয়া করছে আল্লাহ নাই, নওজুবিল্লাহ আল্লাহ নাই। তা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নাই যদি বুঝি তাহলে তো যেমন বড় ইমাম, তাই না? আপনি আমার মধ্যে বস করেন না, আমাদের বস করার তো আমার সাজে না। কারণ আচ্ছা তুই তোর বস করার লিগে তুই তোর করে ওইটা হইতে দিচ্ছে না ওনার মুক্তি। তো তাই মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাই মধ্যে আসবে, সেও আসবে, কথা শুনে দিয়েছে কারে কারে হারাইতে পারে, বসের নিয়ম হলো কারেকে হারাইতে পারে। এই জন্য তর্ক যুদ্ধ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন বস করলে তৈরি কি বলবো, আর নাস্তিক মনে মনে করতেছে যা দেব আজকে বলবি ভার কিন্তু বলবি কোরআন হাদিসে আল্লাহ নাই, আল্লাহ বলে দেখাই দিব, থাকলে দেখাই দিব না, একটা বলেছে দেখাই দিব। আর আল্লাহ আমি তো কইছি নাই, সেটি বাস্তবায়ন হবে, কিন্তু আল্লাহ তো দেখালে কোনো জিনিস না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
হয় না। আপনি কাছে বলা ভালো যায় না কেন আমাদের দেশে কিছু আপনার কাছে বলে দিলে কিছু পাইলে আমি তার এই 10টায় হায় ঠিক বলে না আর মুদ্রা কি নিজের আমরা করতে পারি না রাস্তায় নাস্তিক তো মুরবি পারলে যায় না 1 ঘন্টা 1.5 ঘন্টা দিন লিখছে ওই তোমরা শুনো ইমাম আবু হানিফা আমার লগে বসকিরা পারতো না এর লিগে ইমাম আবু হানিফা ইতিহাস করতে দেরি করতেছে এমনি ইতিহাসের ইমাম আবু হানিফা কথা বলেছে और हुजूर आगे उत्तर दे बसर आगे बोले कि हमने तो देरी रायन करे আসলে তো সব সময় টাইম ছিল আপনি দেরি করে তো আমি দেরি করছি লেগে দপ্তরের ভিতরে আইবার শুরু দেখছি গিরা করে একটা গাছ এটা তপ্ত হইছে তপ্ত করার পরে একটা নৌকা হইছে আর এই নৌকাটা আমি বিরাট করে একটা সাগর দিয়া পারতেছে মানুষ শত শত মানুষ এটা হেবার কাছে আবার আইছে এর মধ্যে আবার যা বসা মানুষের হইতাছে এই জন্য আমিও এই নৌকা ভাবলে এখানে আসি এর লেগে আমার কি হইছে বলো তুমি জীবন ইমান এবং বুজুর্গ কথা ওর গাছটি নিজে নিজে গাড়ি করে নিজে নিজে নৌকা করে নিজে নিজে জীবন ভালো না আসল তো ঠিক এবার আবু হানিফা বলেন এরা নাস্তিক তোর বাদের উত্তর দিবার জন্য দুই জীবন সব কিছু আপনার রয়েছে আল্লাহ বলতে কিছু নাই করে দেখাই দেওয়ার জন্য গাছকে নিজে নিজে কাটনা হইতে পারে নৌকা না হইতে পারে নিজে নিজে যদি আপনার পানি না আসতে পারে নিজে নিজে যদি কোনো কিছু হইতে না পারে আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করছে কেন বিশ্বাস করো না নিশ্চয়ই এই সৃষ্টির পিছনে রহস্য আছে রহস্যময় সৃষ্টিকারী হইলেন আল্লাহ ঠিক কি কারণ এমনি এমনি আসমান হয় না এমনি এমনি জমিন হয় না এমনি এমনি গাছের ফল ধরে না তারা যদি কালবে করে এই কথাটি তো ওলামায়ে-কেরাম আপনাদেরকে শোনান কোরআনের কথা আল্লাহ বলেন আমি মরা বস্তু থেকে চিন্তা বস্তু বের করি জীব হলো মরা আর চিন্তা হলো তার বাচ্চা ঠিক কি বলবো মুরগি জীব লড়াচড়া করতে পারে না বাচ্চা হতে বাচ্চারা দৌড়তে পারে আল্লাহ বলেন মৃত্যু বস্তু থেকে আমি চিন্তা জিনিস আমি বের করি এরপর তোমরা করে ধরে না যে আল্লাহ যে সর্বশক্তিমান ঠিক কি বলবো এই জন্য আল্লাহ বলেন আমি যা সৃষ্টি করেছি আসমান এবং জমিন এর ভিতরে সব তারা ঠিকঠাক মতো আমার হুকুম পালন করে তসবিহটাকে আদায় করে কিন্তু মানুষ এত গাদ্দার যেই মানুষকে আমি একটা নাফাত পানির দ্বারা সৃষ্টি করছি তার মার পেটের ভিতরে এত বড় নাফরমান এত বড় গাদ্দার ওই মার পেটের ভিতর থেকে আমি মানতে পারতাম না হয়ে তাকে বের করেছি বের করে করে আকল বুদ্ধি দিছি আকল বুদ্ধি দিয়া বিয়াশাদি করায়া ইজ্জত ওয়ালা বানায়া তাকে টাকা পয়সার মালিক করার পরে এখন আমি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে নবীর বিরুদ্ধে আচরণ করে ওলামায়ে-কেরামের বিরুদ্ধে আচরণ করে কোরআনের বিরুদ্ধে আচরণ করে আমার নাফরমানি করে তুমি জানিয়ে রাখেন এই তিনটি না যখন আল্লাহর কাছে ফিরে যাবেন তখন আল্লাহ পাক সব কিছু আপনার সামনে উন্মুক্ত করে দিবে ঠিক কি না এই দ্বারা মাসের না থাকলে ওয়াজে প্যান্ডেলের ভিতরে মানুষ ত্যাগ করছে আর গানের ভিতরে ত্যাগ পায় না ওয়াজের কথা বলে দিয়ে 50 টাকা আর আমাদের গানের কথা বলে দিব কয়েক হাজার ঠিক কি না হ্যাঁ আল্লাহ বলেন ভালো কামের ইচ্ছা তোমাকে দিয়েছি কারণ তাদের ইচ্ছা তোমাকে আমি দিয়েছি আল্লাহ বলেন ঈমানদার যদি হইতে চাও মুমিন যদি হইতে চাও আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররু মান দাল্লা বিআহদাইকুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন আল্লাহ বলেন সূরা নাহলের মধ্যে যতক্ষণ পর্যন্ত তুমি নিজে ভালো না হইবা এতক্ষণ পর্যন্ত তুমি কোনো
ইমানদার হইতে পারবে না। ইমানদারদের আল্লাহ পাক ডাকে, হে ঈমানওয়ালা বন্ধু, হে ঈমানওয়ালা বান্দি, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজে সংশোধন হও। আগে নিজের আমল সংশোধন করো, নিজের চরিত্র সংশোধন করো, নিজের আখলাক সংশোধন করো, তাহলে তোমার দেখা দেখি আর ফলের আখলাক সুন্দর হবে, সংশোধন হবে, সমাজ সুন্দর হবে, ব্যক্তি সুন্দর হবে, এমনকি রাষ্ট্র পর্যন্ত তোমাকে দেখা এরকম ভাবে সুন্দর হবে, আমল করবে। তারা বেশি বেশি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া রহমত করুণা বর্ষণ করতে থাকে। যারা আমল আখলাক করে না, আল্লাহর হুকুমের ভিতরে চলে, নবীর তরিকার ভিতরে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে একটা আযাব ও গজব আসতে থাকে। যার কারণে অনাবৃষ্টিতে আমরা ভুগতেছি। ঠিক কিনা ধরে কর? হ্যাঁ, বৃষ্টি এটা একটা গজব নিয়া। বৃষ্টি না হলে কি করবে? হ্যাঁ, ফসল না হলে কি করবে? ফসল দেখায় আল্লাহ পাক দিয়ে যাবে। কি করবে? সন্তান পেলে আল্লাহ দিয়ে যায়। ঠিক কিনা ধরে কর? এই কথাগুলি আল্লাহ পাক কেন বলছেন জানেন? এই কথাগুলি বলার পিছনে রহস্য আছে। আল্লাহ বলেন, আমি তোমাকে আস্থা করা করবো, এই কথাকে তোমাকে আমি জানাই দিলাম, প্রত্যেকটা কথা বলা। এখন আল্লাহ বলেন, আমি জোড়া জোড়া সব কিছু সৃষ্টি করছি তোমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য, তোমাদের আরাম আয়েশের জন্য। জোড়া জোড়া বেড়া আর বেড়ি এক জোড়া। ঠিক কি ধরে কম? স্বামী স্ত্রী এক জোড়া। আপনার প্রত্যেকটা মাহলুকের মধ্যে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। ঠিক কি ধরে কম? আর তাইলে উপায় আছে। আমরা দেশের ভালোবাসা বলতে পারলাম না, স্বামী স্ত্রী ভালোবাসা আসল ভালোবাসা গেছে। ভালোবাসা দিবস খ্রিস্টানদের এবং ইহুদিদের, মুসলমানের ভালোবাসা দিন এবং রাত্র হলো এই মায়ের রমজান। ঠিক কি ধরে কম? আল্লাহর সঙ্গে ভালোবাসা লাগাইতে, আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা লাগাইতে পারে, তাহলে জান্নাতের মধ্যে হুরুরকের মা পাইবে। এই জন্য আল্লাহ বলে, আমি জোড়া জোড়া আমি প্রত্যেকটা মাখলুক সৃষ্টি করছি, সমস্ত মাখলুকগুলি আমার হুকুম মতে চলে। সুতরাং তোমরা যদি আমার হুকুম মতে চলো, নবী আপনি জানায় দেন আপনার